জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরগরম রাজনৈতিক মাঠ। এদিকে ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনতে চলছে জোর কদমে আসন সমঝোতার কাজ। প্রশ্ন একটাই, এক ব্যালটে ভোট হলে কার ভাগে পড়বে কতগুলো আসন? দলগুলো বর্তমানে ৩০০ আসনেই পৃথক প্রচারণায় ব্যস্ত থাকলেও নেপথ্যে চলছে চূড়ান্ত বোঝাপড়া। খেলাফত মজলিসের নেতারা আভাস দিয়েছেন, চলতি সপ্তাহের ২৪ ডিসেম্বরের মধ্যেই আসন সমঝোতার জট খুলে যাবে। দু একটি আসন বাকি থাকলেও মূল রূপরেখা চূড়ান্ত হয়ে যাবে এ সময়ের মধ্যেই। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করেছে, কেবল সংখ্যার বিচারে নয়, বরং প্রার্থীর গ্রহণযোগ্যতা ও দলের জনপ্রিয়তাই হবে মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি। যে দলের প্রার্থীর অবস্থান যেখানে শক্তিশালী, তাকে সেখানে ছাড় দেওয়ার ফর্মুলায় এগোচ্ছে জোট। এক্ষেত্রে জোটের শীর্ষ নেতারা থাকবেন বিশেষ বিবেচনায়। জামায়াতে ইসলামী বলছে, যারা জুলাই বিপ্লবকে ধারণ করে এবং দেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, তাদের সাথেই হবে চূড়ান্ত নির্বাচনী বোঝাপড়া। জোটের লিয়াজো কমিটি এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করার শেষ পর্যায়ে। নাগরিক প্রতিদিনের পাওয়া তথ্য বলছে, বৃহত্তর ইসলামী ঐক্যের স্বার্থে শরিক দলগুলো সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনার টেবিলে বসেছে। আগামী ২-১ দিনের মধ্যেই পরিষ্কার হবে ৮ দলের ভোটের সমীকরণ।